তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছুটে এলেন জলপাইগুড়িতে, কিন্তু এখনও সুরাহা পেলেন না ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। একরাশ যন্ত্রণা নিয়েই নতুন ভোরের উদয় হলো ঝড় বিধ্বস্ত জনপদে। নেই খাবার, নেই পানীয় জল, নেই বিদ্যুৎ। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার জনপদে রবিবার বিকেল ৩:২৫ নাগাদ ব্যাপক কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায় বিভিন্ন এনজিও সংস্থাগুলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাতেই জলপাইগুড়ি শহরে এসে পৌঁছন। রাত 11:30 নাগাদ তিনি জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজেও আসেন, 15 মিনিট হাসপাতালে ছিলেন, তারপর সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দেন। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের বেশিরভাগকেই সারা রাত যন্ত্রণার মধ্যে কাটাতে হয়েছে। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত বাসিন্দা দিলীপ সেন বলেন, এখনো আমরা এই ধাক্কা সামলে উঠতে পারিনি। জল নেই, ঘরের ওপর গাছ পড়ে রয়েছে। অপর এক বাসিন্দা কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, গতকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছেন, কিন্তু আমাদের যন্ত্রণা কমেনি। এলাকায় পানীয় জল নেই, নেই বিদ্যুৎ, ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। ত্রিপল দেওয়ার কথা বলে গেলেও এখনো সেই সাহায্য কেউ করেনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পরিবার ও আহতদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম। আমি আশাবাদী ধীরে ধীরে মানুষের জীবন স্বাভাবিক হয়ে উঠবে। আমি এই অবস্থায় এখন কি আর বলবো, এটা আমার যা তোমার দুগুণে করছে এরকম ভাবা যায় না। আমার জীবনে প্রথম দেখছি এরকম, 50-60 বছরে ফার্স্ট দেখছি। আর কি করার কিছু নেই, এরকম হয়ে যায় মানুষের, কি করা যায়। পুরো যে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। খুব সব কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন, খাওয়া দাওয়া? না, কেউ সুবিধা পাচ্ছে না। কালকে শোনা আছে প্লাস্টিক পাচ্ছে বলে সরকার থেকে, তো প্লাস্টিক পাই জন্য এখন আমাদের চোখে পড়েনি। ক্ষতি হয়েছে, কারো বেশি হয়েছে, কারো কম হয়েছে, কিন্তু সবার হয়েছে। খাওয়া দাওয়া করছিল, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে, হয়তো আমি ওই জায়গাটা দেখতে যাচ্ছি। কালকেও কি থাকছেন পরিস্থিতি? কাল সকাল থেকেই তো অ্যাকচুয়াল ক্ষতিটা জানা যাবে। না না, ক্ষতি অলরেডি আমরা জেনে গিয়েছি এবং ক্ষতিটা মারাত্মক হয়েছে, কিন্তু ক্ষতির থেকে আমি মনে করি মানুষের জীবন, 5টা জীবন গেছে, তারা বেঁচে থাকে, সুস্থ থাকে। একটা মানুষের জীবন চলে গেলে যে ক্ষতি হয়, অন্য ক্ষতি তো ম্যানেজ করা যায় এবং সেগুলো প্রশাসন সবসময় তাদের পাশে থেকে জীবন চলে গেলে তো জীবন পাওয়া যায় না, তাই তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসন। নির্বাচনের মুখে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন। আমরা স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, হরপা বানে মালবাজারে যখন 8 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন 15 দিন পরে। এবার নির্বাচন আছে, তাই কি এই মুখ্যমন্ত্রীর তাড়াহুড়ো?